করবি, কোনো যদি ভুল করিস। আরে না না মন্ত্রী মশাই, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, এবারে কোনো ভুল হবে না। ঠিক আছে, তোরা তবে এখন এখান থেকে যা। এখানে দাঁড়িয়ে বেশিক্ষণ কথা বলাটা একেবারে ঠিক হবে না। আর ঠিক সময়ে রাজবাড়িতে চলে আসিস, কেমন? মনে রাখিস, আজই কিন্তু একটা বড় সুযোগ। আচ্ছা মন্ত্রী মশাই, আপনি এত চিন্তা করবেন না, সব ঠিকঠাক ভাবে হয়ে যাবে। সবাই তো মোটামুটি চলেই এসেছি, তাহলে চলো এবার অস্ত্রাগারে যাওয়া যাক। বলছিলাম কি মহারাজ, অস্ত্রাগারটা তো খুব ছোট, সেখানে সবাই গেলে বড্ড চাপাচাপি হয়ে যাবে। আর অস্ত্রগুলো তো শুধু মেরামত করতে দেওয়া হবে, তার বেশি তো আর কিছু নয়। সেখানে সবাই গিয়ে ভিড় জমানোর কোনো মানেই হয় না। হ্যাঁ, তা অবশ্য ঠিকই বলেছ তুমি, সেরকম তো কোনো কাজ নেই। চলো তাহলে তুমি আর আমি গেলেই হয়ে যাবে। হ্যাঁ, না না মহারাজ, আমাদের কোনো অসুবিধে হবে না, চলুন আমরাও যাচ্ছি আপনার সাথে। মানে গোপাল, আরে আরে তোমার অসুবিধা হবে না তো কি হয়েছে? মহারাজের তো অসুবিধা হবে না, মানে ওইটুকুনি একটা ঘরে সবাই মিলে ভিড় করলে মহারাজের অসুবিধা হবে না। হ্যাঁ গোপাল, মন্ত্রী তো ঠিকই বলেছে। তোমরা বরং যাও, আজকে সব বাড়ি ফিরে যাও। আমি আর মন্ত্রী বরং অস্ত্রাগারের দিকটা সামলে নিচ্ছি, কেমন? ঠিক আছে মহারাজ, আপনি যেমনটা বলবেন। ব্যাস, টিকোটাকে পথ থেকে সরিয়ে দিলাম। এবার শুধু ঠিক ঠিক সময়ে ঠিক ঠিক কাজটা সেরে ফেলতে হবে। এই তো একেবারে সব কিছু সাজানো গোছানো রয়েছে। ও মন্ত্রী, ভালো করে দেখে নাও কোন কোন অস্ত্রগুলো মেরামতিতে দিতে হবে। আমাদের কিন্তু সব সময় প্রস্তুত থাকতে হবে। বলা কি যায় কখন কোন রাজ্য আক্রমণ করে বসে। হ্যাঁ মহারাজ, আমি দেখে নিচ্ছি। এই এই যে এখানে তীর আছে, এইখানে বর্ষা, এইখানে কি আছে দেখি, 5টা হাত কামান। মহারাজ, মহারাজ, আপনার সাথে দুজন দেখা করতে এসেছে। হ্যাঁ, আমার সাথে দেখা করতে এসেছে? কে? সে তো আমি জানি না মহারাজ, বলছে আপনার সাথে দেখা না করে ফিরবে না, খুবই জরুরি দরকার। ও তাই নাকি? ঠিক আছে, চলো দেখি কার আবার কি হলো। এই মন্ত্রী, তুমি তাহলে এদিকটা দেখো, আমি একটু আসছি। আগে মহারাজ। উফ, পরিকল্পনা মতো বটা ঘটা একেবারে ঠিক সময়ে চলে এসেছে। এবার আমাকেও তাড়াতাড়ি কাজটা সেরে এখান থেকে কেটে পড়তে হবে। এদিকে আমার কাজ শেষ, ওদিকে হয়তো এতক্ষণে বটা ঘটার নাটকটাও জমে উঠেছে। এই সুযোগেই আমাকে মহারাজের নাকের ডগা দিয়ে বেরিয়ে যেতে হবে। কি ব্যাপার? কে তোমরা? আগে মহারাজ, আমরা এই রাজ্যেরই প্রজা, আমার একটা নালিশ আছে। নালিশ? কি নালিশ? মহারাজ, একটা মাছির কারণে আমি 3 দিন ধরে না খেয়ে আছি। মাছি? হ্যাঁ মহারাজ, আমি যখনই খেতে বসি মাছিটা আমার ভাতের পাতে এসে বসে পড়ে। এই করে করে প্রতিদিন আমার খাবার নষ্ট হয়। মহারাজ, আপনি এর একটা কিছু সুরাহা করুন, নইলে যে আমি না খেতে পেয়ে মারা যাব মহারাজ। আরে এ আবার কি ধরনের নালিশ? তোমার পাতে মাছি এসে বসেছে তো আমি কি করব? কি বলছেন? আপনি এই রাজ্যের মহারাজ, আপনার কত ক্ষমতা। মহারাজ, দয়া করে এই মাছিটাকে ধরার ব্যবস্থা করুন মহারাজ। দূর দূর, কোথাকার না কোথাকার একটা মাছি, এখানে আমি কি করব? এই দেখো, আরে আমার পা ছাড়ো, ছাড়ো বলছি, পা ছাড়ো। আপনার পা কিছুতেই ছাড়বো না, ছাড়বই না। আরে কি জ্বালা! কি মন্ত্রী, তুমি আবার কোথায় যাচ্ছ?
এই ইয়ে মানে মহারাজ, আমার পেটটা না খুব গুড়গুড় করছে। আমাকে এক্ষুনি একবার বাড়ি যেতে হবে। আমি একটু পরেই ফিরে আসছি। হ্যাঁ, পেট গুড়গুড় করছে। বেশিক্ষণ সময় লাগবে না মহারাজ। আমি এই যাব আর আসবো। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। হ্যাঁ, আসি। আরে আরে শোনো শোনো, আরে আমার কাছে ভালো পাচন আছে, লাগলে নিয়ে যেও। আচ্ছা আচ্ছা মহারাজ। মহারাজ আরে দূর ব্যাং, এই সেপাই, দেখো তো ওদের কি সমস্যা হয়েছে, ওদের সাথে কথা বলে মিটিয়ে নাও। এই যে তোমাদের সমস্যা এই সেপাই মিটিয়ে দেবে। যত সব উটকো ঝামেলা। কি ব্যাপার, কাজকর্ম কেমন চলছে? আরে গোপাল দাদা যে, এই তো গো, তোমাদের আশীর্বাদে এবার মোটামুটি ভালোই ফসল হয়েছে। যাক, খুব ভালো একটা খবর শোনালে। তা গোপাল দাদা, এত বেলাতে কোথায় যাচ্ছো? কেন, রাজবাড়িতে? এত বেলাতে? আর বলো না, শরীরে যে কি হয়েছে, খুব সকালে আর এখন ঘুম থেকে উঠতে পারি না, বুঝলে? এই পালা, পালা পালা, পালা পালা, ভূত ভূত ভূত! পালা পালা। আরে, কি হলো কি? কি 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 জানি কি হলো, এই সবাই হঠাৎ এইভাবে দৌড়াদৌড়ি করছে কেন? পালাও, পালাও। কিছুই তো বুঝতে পারছি না। ভূত, কি হলো ব্যাপারটা? পালাও, পালাও, পালাও। দাঁড়াও 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 দাঁড়াও, কোথায় পালাচ্ছ? গোপাল দাদা, গোপাল দাদা, এখন আর আমি দাঁড়াতে পারবো না। তোমরাও পালাও গোপাল দাদা, ভূত বেরিয়েছে, ভূত। ভূত? ভূত? কি সব উল্টো পাল্টা বলছো? উল্টো পাল্টা নয় গো দাদা, উল্টো পাল্টা নয়। ওই দিকের ওই জঙ্গলে গিয়ে দেখো, ইয়া বড় মাথাওয়ালা একটা ভূত। ওরে বাবা রে, কি ভয়ানক চেহারা তার। আমি ভাই এখানে নেই, পালাই পালাই, তুমিও পালাও পালাও। কি ব্যাপার বলো তো? এসো তো একবার, গিয়ে দেখি। কেউ এখান থেকে এক পাও নড়বি না, তাহলে আমি সব কিছু ওই ধ্বংস করে দেব। হ্যাঁ, আপনার কি চাই? হ্যাঁ, আপনার কি চাই? কি চাই? আমার আমার 3 কলসি সোনা চাই। আজ রাতের মধ্যে যদি 3 কলসি সোনা না পাই, তাহলে কাল সকালের মধ্যে এই কৃষ্ণনগর ধ্বংস হয়ে যাবে। তাহলে সত্যি কৃষ্ণনগরে ভূতে হামলা করলো? মহারাজ, মহারাজ, সবই তো শুনলেন। এবার আপনি আমাদের বাঁচান মহারাজ, আপনি আমাদের বাঁচান। ইয়ে মানে হঠাৎ করে ভূত এলো কোথা থেকে? আমি তো সেটাই বুঝতে পারছি না। হ্যাঁ মহারাজ, আমি তো কিছু বুঝতে পারছি না। এই গোপাল, তুমি থামো তো, তুমি থামো, তোমার বুঝে কাজ নেই। মহারাজ, গ্রামবাসীরা কিন্তু খুব ভয় পেয়ে গেছে। এখন ঈশ্বর না করুন একটা ভালো খারাপ কিছু হয়ে যায়, তাহলে তার দায় কে নেবে? হ্যাঁ মানে মহারাজ বলছিলাম কি, এইসব ভূত টুতের ব্যাপারে বেশি মাথা না ঘামানোই ভালো। হ্যাঁ, যা চাইছে দিয়ে দিন মহারাজ, দিয়ে দিন। এটা কি বলছেন মন্ত্রী মশাই? চাইলেই দিয়ে দিতে হবে? কিছু একটা উপায় তো খুঁজতে হবে। আরে না দিয়ে যাবে কোথায়? ভূতের সাথে তোমার ওই জং ধরা বুদ্ধি খাটিয়ে লাভ নেই মহারাজ। আপনি প্রজাদের কথাটা একটু ভাবুন। কারোর একটা কিছু হয়ে গেলে তখন তার দায়ভার কে নেবে মহারাজ? কিন্তু মহারাজ, না না গোপাল, আর কোনো কথা নয়, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। না না, আমাকে একবার মহারাজের সাথে আলাদাভাবে কথা বলতে হবে। না না গোপাল, এটা তুমি কি বলছো? মহারাজ, আমি ঠিক কথাই বলছি। হঠাৎ করে ভূতের এভাবে আগমন, ব্যাপারটা একটু খটকা লাগছে না? হ্যাঁ, সে তো লাগছেই। হ্যাঁ, আর সেই কারণেই তো বলছি, আপনি ধুম করে 3 কলসি স্বর্ণমুদ্র দিয়ে দেবেন না। তার থেকে আমি যেটা বলছি সেটাই করুন। বেশ কিছু তামার মুদ্রাকে সোনার জল করে দিয়ে দিন। হ্যাঁ, তামার মোহর সোনার জল করে দেব? হ্যাঁ, এটা কিন্তু করা যেতেই পারে। আহা, আপনি আগেই এত ঘাবড়ে যাচ্ছেন কেন বলুন তো? দেখুন না, কাজ হতেও তো পারে। আর এই কথাটা আমি আর আপনি ছাড়া কেউ যেন জানতে না পারে। গোপাল, আমার খুব ভয় লাগছে। আরে চলুন না, কিচ্ছু হবে না।
সোনার মোহরগুলো একেবারে চকচক করছে। আর কিছুক্ষণ পরেই তো এই সব আমার হবে। মহারাজ, আর জঙ্গলের ভিতরে যাওয়ার দরকার নেই, এইখানেই রেখে দিন। এখানে? রাখুন মহারাজ, মহারাজ এইখানেই রাখুন। চলুন চলুন চলুন, আর পেছন ঘুরে তাকাবেন না। এই এই চলো চলো সবাই চলো চলো। কি ব্যাপার, মন্ত্রীমশাই একটু বেশিই উৎসাহিত মনে হচ্ছে। কি ব্যাপার? এখনো আসছে না কেন? কাজটা কি ঠিক মতো করতে পারলো না নাকি? মন্ত্রী মশাই, আরে এই তো বটা ঘটা চলে এসেছে। আয় 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 আয়। এনেছিস এনেছিস? এই নিন আপনার 3 কলসি স্বর্ণমোহর। এইসব আমার, এইসব আমার। মন্ত্রী মশাই, হ্যাঁ হ্যাঁ, বলছিলাম কি, ওই আমাদের ভাগটা যদি বুঝিয়ে দিতেন। ভাগ? হ্যাঁ 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 হ্যাঁ, ভাগ ভাগ দেবো তো, কিন্তু আজকে না, আজকে না। তোরা এক কাজ কর, তোরা এখন যা। হ্যাঁ, আমি তোদের পরে ডেকে নেব। যা 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 যা, হ্যাঁ মানে এখন যা তাহলে, ভাগাভাগি পরে হবে। আরে আরে, তোরা কি আর আমার পর? হ্যাঁ, যা। ঠিক আছে, এই বটা চল। কচু দেবো, কচু কচু কচু, এই সব আমার, এই সব আমার। আপনি তবে আজকেই এই জমিটা নিয়ে নেবেন? হ্যাঁ হ্যাঁ, আমি তো একেবারে তৈরি হয়েই এসেছি। আপনি এক হাতে জমির দলিলপত্র আমায় দিন, আর এক হাতে মোহর নিন। এতদিন পর একটা ঠিকঠাক পরিকল্পনা করে আমার মনের স্বাদ মেটাতে পারলাম। কি ব্যাপার, স্বর্ণ মুদ্রাগুলো এত চকচক করছে কেন? কেমন যেন একটা লাগছে। আরে আরে আরে, কি কি করছেন? কি করছেনটা কি? আরে কি আরে এটা তো তামা। কি তামা? হ্যাঁ, তাই জন্য বলি এত চকচক করছে কেন। ছি মন্ত্রী মশাই, শেষে কিনা তামার মুদ্রাকে সোনালী রং করে এইভাবে লোক ঠকাচ্ছেন। ইয়ে মানে আমি তো সত্যি বুঝতে পারছি না। হ্যাঁ, দিন আমার জমির দলিল আমায় ফেরত দিন। আমি আপনার কাছে জমি বিক্রি করব না। না না, এই এমনটা বলবেন না, আমি সত্যি কিছু। ছি। শহর থেকে ডেকে নিয়ে এসে এভাবে ঠকালেন। আমি যদি না দেখতাম তাহলে তো আমি বুঝতেই পারতাম না। দিন আমার দলিল ফেরত দিন। আরে আরে, শুনুন শুনুন, আমার কথাটা তো শুনুন। কি তাহলে মহারাজ এই তামার মুদ্রাগুলোকে সোনার জল করে কাল রাতে জঙ্গলে দিয়ে এসেছিল আমাকে ঠকানো, এইভাবে ঠকানো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আজই আমি এর শোধ তুলবো, আজই। একেবারে ঠিক সন্দেহই করেছিলাম। ভাগ্যিস আজকে মন্ত্রী মশাইয়ের পিছু নিয়েছিলাম, না হলে তো জানতেই পারতাম না যে শস্যের মধ্যেই ভূত লুকিয়ে রয়েছে। হ্যাঁ, আমার মুদ্রাকে সোনালি রং করে আমাকে ঠকানো। হ্যাঁ, এবার আমার সাথে প্রতারণা করার শাস্তি তুই পাবি কৃষ্ণচন্দ্র। ওরে বাবারে, এবার আমি কি করব? ভূতটা তো দেখছি আমার উপর প্রচন্ড ক্ষেপে আছে। মহারাজ, আপনি কার কথা শুনে এমনটা করলেন বলুন তো? এবার 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 যে কি হবে? এই যে গোপাল আমাকে সব বুদ্ধি দিয়েছে। মহারাজ আমি তো চুপ, একদম চুপ, একটা মাথা মোটা টেকো। এই তোমার জন্য এই সব হয়েছে। মহারাজ, এখন আর সময় নষ্ট করা ঠিক হবে না। বাঁচতে চাইলে আপনার সোনা দানা যা আছে আপনি দিয়ে দিন। প্রাণে বেঁচে থাকলে পরে আবার এসব করতে পারবেন। মহারাজ, দিয়ে দিন। মন্ত্রী মশাই, আপনার এই নাটক আমি আর বেশিক্ষণ চালাতে দেব না। আসল সত্যটা সবার সামনে তুলে ধরবই।
কিন্তু মন্ত্রী যদি এখানে থাকে তাহলে এই সব কিছু কে করছে? হ্যাঁ? নিশ্চয়ই কাউকে না কাউকে ঠিক করেছে। মহারাজ, ভুল যখন আমি করেছি তাই ভূতের কাছে ক্ষমাটাও আমি চাইছি। ভূত মহারাজ, আমরা মানছি আমরা আপনার সাথে প্রতারণা করেছি, কিন্তু আমরা এখন আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি আমাদের ক্ষমা করে দিন। আপনি যা বলবেন, যা চাইবেন, আমরা আপনাকে তাই দেব। এই ঘটা বল যে আমাদের এক হাঁড়ি পান্তুয়া চাই, বল বল বল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি তোদের ক্ষমা করে দিতে পারি। তবে তবে 3 কলসি স্বর্ণমোহরের পাশাপাশি আমাদের 3 হাঁড়ি পান্তুয়া চাই। উফ, মোটা ঘটার দেখছি বুদ্ধিটা বেশ ভালোই হয়েছে। আজকে একেবারে জমিয়ে পান্তুয়া খাওয়া যাবে। আমরা আপনাকে পান্তুয়া দেব। আপনি দয়া করে এই কৃষ্ণনগরের কোনো ক্ষতি করবেন না। আমাদের একটু সময় দিন। ঠিক আছে গোপাল, আমি তাহলে এক্ষুনি 3 হাঁড়ি পান্তুয়া আর 3 কলসি স্বর্ণমোহর আনার ব্যবস্থা করছি। না না মহারাজ, মিষ্টি আমি আনছি। আপনি বরং স্বর্ণমোহর নিয়ে চলে আসুন। একটা সুযোগ এসেছে, এর মধ্যেই কিছু একটা করতে হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। চলে এসেছি। এখানেই সবকিছু রেখে দিই, কি বলেন? ভূত মহারাজ, আপনি যা যা চেয়েছেন আমরা সব দিয়ে গেলাম। আপনি দয়া করে আমাদের কৃষ্ণনগরের আর কোনো ক্ষতি করবেন না। তোরা এখন এখান থেকে যা, কেউ পিছন ফিরে তাকাবি না। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন মহারাজ, চলুন। আমরা সবাই বাড়ি ফিরে যাই। এখানে থাকাটা ঠিক হবে না মহারাজ, চলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। সবাই এগিয়ে গেছে। এইটাই হলো এখান থেকে কেটে পড়ার মোক্ষম সময়। আগেই যদি মন্ত্রীর কথা শুনে সবকিছু দিয়ে যেতাম তাহলেই ভালো হতো। মন্ত্রী কি? মন্ত্রী কোথায় গেল? এখানেই তো ছিল। পান্তুয়ার লোভ কি আর সামলাতে পারে? মহারাজ, মন্ত্রী মশাইকে এই ভূতটা আবার তুলে নিয়ে যায়নি তো? কি বলছো গোপাল? না হলে হুট করে মন্ত্রী মশাই কোথায় যাবে বলুন? হ্যাঁ, সেটাই তো। কিন্তু মন্ত্রীকে তো উদ্ধার করতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলুন তাহলে আমরা আবার এই জঙ্গলের দিকটাতেই যাই। ভূতটা নিয়ে গেলে নিশ্চয়ই জঙ্গলেই নিয়ে যাবে। মানে আবার জঙ্গলে? জঙ্গলে না গেলে মন্ত্রী মশাইকে পাবেন কিভাবে? আমাদের তো মন্ত্রী মশাইকে উদ্ধার করতে হবে মহারাজ। চলুন চলুন। হ্যাঁ, চলো তো দেখি, চলো। কিরে ঘটা, এবার ঠিক আছে তো? হ্যাঁ রে, একেবারে কাঠি আছে। তাহলে চল, মন্ত্রী মশাই আসার আগেই পান্তুয়াটা খেয়ে ফেলি। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। ওই মন্ত্রী আসলে আমাদের একটাও পান্তুয়া দেবে না। অতি চালাকের গলায় দড়ি। ছাড় ছাড়, পান্তুয়ার হাড়িগুলো ছাড়, এগুলো আমার। ইয়ে মানে মন্ত্রী মশাই। আরে ওই তো মন্ত্রী। দাঁড়ান মহারাজ, আগেই যাবেন না। কিন্তু কেন? তাহলে তো জানতেই পারবেন না যে আসলে শস্যের মধ্যেই ভূত রয়েছে। হ্যাঁ, শস্যের মধ্যে ভূত? যা হচ্ছে চুপচাপ দেখতে থাকুন। এত কষ্ট করে, এত পরিকল্পনা করে, কামান হাতিয়ে মহারাজকে ভূতের ভয় দেখিয়ে সবটা আদায় করলাম। এই সব কিছু আমার প্রাপ্য। সর সর সর। একেবারে তুলতুল করছে। ওরে বাবারে, ওরে বাবারে, মরে গেলাম, কি ঝাল রে। কি মহারাজ, শস্যের মধ্যে ভূতটা খুঁজে পেলেন? হ্যাঁ, এইভাবে মন্ত্রী আমাকে ঠকালো। মহারাজ, মন্ত্রী, মহারাজ, মহারাজ। তার মানে
তুমি ভূতের ভয় দেখানোর মতো একটা নোংরা পরিকল্পনা করে আমার থেকে ধন সম্পত্তি লোটার চেষ্টা করছিলে। ছি মন্ত্রী, ছি 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 ছি। এই জন্যই তো আমি ইচ্ছে করে ওই পান্তুয়ার মধ্যে লঙ্কা পুড়ে দিয়েছিলাম, যাতে আসল ভূত সামনে আসে। আরে আমি তো কিছুই বুঝতে পারিনি আগে। আমিও প্রথমে বুঝতে পারিনি, কিন্তু তারপর সেদিন যখন বলে, মহারাজ এই তামার মুদ্রাগুলোকে সোনার জল করে কাল রাতে জঙ্গলে দিয়ে এসেছিল। ওকে ঠকানো, এইভাবে ঠকানো। ঠিক আছে, আতবো কি? কি হলো? উনি এসব কি বলছেন ঘুমের ঘুরে? কি হয়েছে বাবা? তুমি অমন করে তাকিয়ে কেন? খিদে পেয়েছে? শুনছেন, আপনি এসব কি বলছেন? শরীর ঠিক আছে তো মহারাজ? একদম ঠিক ধরেছো। তোমার রানীমা আসছেন। হ্যাঁ হ্যাঁ, কি বলে? উনি তোমায় বারবার খেতে দেন না? আরে উনি ওরকমই বক্কা। কি? আমি খেতে দিই না? না, এবার ঘুমটা না ভাঙালেই নয়। উঠুন মহারাজ, উঠুন বলছি। স্বপ্নে কি দেখছেন শুনে? কে বক্কা? ও বক্কা, সে তো আমার স্বপ্নে আসা একটা মিষ্টি পাখি। টুকটুকে লাল ঠোঁট, তোমার আমার মতোই কথা বলে গড়গড় করে। হ্যাঁ শুনলাম, গড় করেই তো স্বপ্নে আমার নামে নিন্দেটা করলেন মহারাজ। ওরকম একটা পাখি আমার চাই। হ্যাঁ, কালকেই সবাই বলবো। এইসব কি দেখছি আমরা? মহারাজ, আপনি এরকম পাখির মতো উড়ে উড়ে আসছেন কেন? এভাবে পাখির মতো ফুরুত করে উড়ে গেলেই ভালো। সিংহাসনটা আমি ভোগ করতে পারবো। কি? সেটি হচ্ছে না মন্ত্রী। শোনো হে সভাসদেরা, তোমাদেরকে আজ আমি একটা আদেশ দিচ্ছি। আদেশটা কিন্তু পালন করতেই হবে। কি আদেশ মহারাজ? আমি গত রাতে একটা স্বপ্ন দেখেছি। সেই স্বপ্নতে একটা খুব মিষ্টি পাখি এসেছিল। সেই পাখিটা মানুষের মতো গড়গড় করে দিনরাত কথা বলতে পারে। আমি তার নাম দিয়েছিলাম সেই জন্যে বকেশ্বর। আহা, আদরের নাম বক্কা। কিন্তু মহারাজ, এমন কোনো পাখি তো বাস্তবে হয় না। টিয়া ময়নাকে শেখানো বলি বলানো যায়, কিন্তু একদম মানুষের মতন তো। মহারাজের বোধহয় মাথার ঠিক নেই। আমার বায়ুও চড়েনি, আবার মাথার ব্যারামও হয়নি। আমি একদম সুস্থ আছি। এই সেরেছে। আর রক্ষে নেই। সাপ বলে দাও, তোমরা কি আদৌ পারবে, নাকি আমি তোমাদের বিদে করে ভিন রাজ্য থেকে লোক আনবো? না, তা কি করে হয়? আমাদের তো একটা মান সম্মান আছে নাকি? তোমাদের কি আছে? আমাদের কিচ্ছু নেই মহারাজ। আমি দিন আনি দিন খাই। আর আমি ঝেড়ে ঝুড়ে যা পাই তা দিয়েই সংসার চালাই। না মানে কুড়িয়ে বাঁচিয়ে যা পাই তাই দিয়ে আর কি। আমার কাছে গোপাল আছে, গোপাল। ও সব পারে, সব। মহারাজ, ওই পাখিটার বর্ণনাটা বিশদে যদি একটু দেন। ওহ, মনটা আজ পাখির মতো ভব ঘুরে, তাই আমি যাচ্ছি এদিক সেদিক উড়ে উড়ে। কালকে সকালে এসো, পাখির বর্ণনাটা বলে দেব। আজ আরেকবার স্বপ্নে তাকে দেখে নি। ও বলি কি, এই তোমার হলোটা কি? এমন উদাস হয়ে বসে আছো কেন? আর উদাস, কাল যে কি হবে। ভালোই হবে। আরে খাসির মাংস হবে, ভুলে গেলে? ওটা কালকে দিনের বেলায় রেধো না গিন্নি, ভালো করে রসিয়ে খেতে পারবো না, বুঝলে? কেন শুনি? তুমি কোন আদারে বাদারে ঘুরে বেড়াবে যে তৃপ্তি করে খেতে পারবে না? ঠিকই বলেছো, আমায় কালকে ওই আদারে বাদারেই ঘুরতে হবে। মানে? মহারাজ স্বপ্নে দেখেছেন একটা পাখি নাকি ভীষণ মিষ্টি, আর সে নাকি মানুষের মতো গড়গড় করে রাত দিন কথা বলে। এই দাঁড়াও, এমন পাখি হয় নাকি? কি সব বলছেন উনি? সে আর কে বোঝাবে মহারাজকে, তাই আমাকে দায়িত্ব দিয়েছেন অমন ধরনের পাখি খুঁজে আনার জন্য। যা বাবা, ঠিক আছে, কি আর করবে? এই মহারাজের খেয়াল বলে কথা। তুমি বরং ন্যাপলা উল্টে দে, সঙ্গে করে নিয়ে যাও। হ্যাঁ, পাখিটার টকটকে লাল রঙের ঠোঁট, মানুষের মতো গড়গড় করে কথা বলে, মাথায় ঝুঁটি নেই। আরে গোপাল, লিখে নাও, ভুলে যাবে তো।
দাদু ভুললেও আমরা ভুলবো না। আপনি বেশি চিন্তা করবেন না মন্ত্রী মশাই। আমি না হয় পাখি খুঁজতে যাচ্ছি মহারাজ, কিন্তু কিন্তু বিশ্বাস করুন এমন পাখি হয় না মহারাজ। আমি কিছু জানি না। আর ওই যে তোমার জন্য একটা ঘোড়ার গাড়ি রাখা আছে, ওই গাড়ি করেই তুমি 2 দিন ধরে পাখি খোঁজো। এছাড়া পানীয় জলের একটা পাত্র সেখানে মজুত আছে। আমি যদি পাখির মতো হতাম তাহলে গাছে গাছে উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াতাম। আমি যদি পাখির মতো হতাম তাহলে গাছে এই বয়সে উড়ে যত উড়ে আদিক্ষেতা। ঘুরে ঘুরে বেড়াতাম। আমি যদি পাখির মতো হতাম। উফ, এরকম ভাবে কি পাখি খুঁজে পাওয়া যায়? এই পাখি তো নেই, তুমি খুঁজে পাবে কি করে? ন্যাপলা, এই ন্যাপলা, বলছি কি পাখি তো খুঁজে পাওয়া যাবে না। একটু আম খাবি? দেখ না, দেখ গাছের আমগুলো দেখ না। উফ, সেরা ভাই সেরা, কিন্তু পারবো কি করে? কেন দাদুর মাথায় চড়ে? কিরে, কি হলো তোদের? গুজুর গুজুর ফুসুর ফুসুর করে কি বলা বলি করছিস বলতো? এই বিয়ে মানে দাদু, এই ন্যাপলা না খুব পা ব্যথা করছে। সে কি রে, তাহলে কি একটু বসবি? না দাদু, তুমি বড় ওকে কাঁধে চড়িয়ে নাও, তাহলে পাখি দেখতেও সুবিধা হবে। না দাদু, মানে ওই এই একদম বাজে বকিস না তো। নে নে, ওঠ ওঠ ওঠ। ও মা গো, উফ, এই বুড়ো বয়সে কি শেষে ন্যাপলা তোর পায়ে লাথি খেতে হবে? মম, এই আম। দাদু, দাদু পাখি, ওই যে পাখি, কই কই কই, পাখি কই? ওই যে পাদিক বরাবর সোজা সোজা চলো। ওদিকে তো আম গাছ। দাদু তাড়াতাড়ি চলো, পাখি উড়ে যাবে। আরে দাদু দৌড়াও দৌড়াও। কই 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 কই, ধর 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 ধর, শিগগির ধর শিগগির ধর। আরে মনে হচ্ছে আম চোরেরা এসছে, দাঁড়া লাঠিটা নিয়ে যাই। আহ, কি মিষ্টি, দেখেই মন ভরে উঠছে। উল্টে এই দেখ, আমি আম পেয়েছি, আম। ওরে হতছাড়া, পাখিকে নামানোর ভান করে আমার কাঁধে চড়ে তুই আম পারলি? হ্যাঁ, যা যা তুই গাছের ডালে ঝোল। আজ তোদের একদিন কি আমার একদিন, দাঁড়া দাঁড়া মজা দেখাচ্ছি, দাঁড়া দাঁড়া। ওরে বাবা, এ তো মালি আমায় চোর ভাবছে। দাদু পালাও পালাও, না হলে পিঠে পড়বে লাঠির ঘা। পালিও না, আমাকে ধরো। ও দাদু, বেড়ে আজ তোর চামড়া গোটাবো পাথর ছেলে। না কাকু, আমি চুরি করিনি, ওই বুড়ো দাদুটা আমাকে দিয়ে চুরি করাচ্ছিল। তোমাকে দেখে দেখো না, আমাকে না নামিয়েই কেমন দৌড় দিল। ওরে বেটা বুড়ো, দেখ দেখ আমার হাতের টিপ, এই লাঠিটা কেমন তোর টাকে গিয়ে লাগে। দেখ। এই ও বাবা গো, মা গো, টাকটা ফেটে গেল গো। ওরে গুলটে, ধর ধর, আমায় পড়ে গেছি। আহ দাদু, তুমি যে বলেছিলে বিপদ এলে কখনো পিছন ফিরে না তাকাতে, নিজে ওঠো, নিজে নিজে। উফ, কি ব্যথা, চলতে পারছি না আর। আমার হাল খুব খারাপ দাদু, সবকিছু এই গুলটের জন্য হয়েছে। আমার জন্য না ছাই, নিজে পরিস্থিতি সামাল দিতে পারে না। দাঁড়া, তোর মজা দেখাচ্ছি। এই রাস্তায় পড়ে থাকা লাঠিটা দিয়ে আমি তোর ঠ্যাং ভাঙবো। তোরা এরকম করবি জানলে আমি নিয়ে আসতাম না। দেখ দেখ গুলটে, কেমন লাগে। এ কি, কান্নাকার লাঠি, এসব কি অসভ্যতামি? পেঁপে খেয়ে পেটটা সাফ হয়ে গেল। যাই, লাঠিটা কুড়িয়ে এবারে বাকি পথটা এগোই। বাবা, ওরা কারা? স্বাদের লাঠি নিয়ে খেলছে। দেখাচ্ছে দেখাচ্ছে মজা ওদের। আরে লাঠি কি ওইভাবে চালায়? মস্করা হচ্ছে? তোরা কি কিছুই শিখিসনি? আয় 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 ছেলেরা, লাঠিটা রাখ। ওটা আমার লাঠি, সেগুন কাঠ দিয়ে বানানো। ওরে বাবা, ওদিক থেকে আবার কে তেড়ে আসছে। এই দাবলা, কেটে পড় কেটে পড়। দাদু বাঁচাও, লাঠিটা ধরো। ব্যাস, আবার গন্ডগোলের কেন্দ্রবিন্দুতে আমি। উফ, বুড়ো আর দামড়া লাঠি খেলা শেখানো হচ্ছে। দেখ
দেখ কেমন মারি তোকে। না না দাদা, আমি কিছু করিনি, আপনি ভুল করছেন। ওরে বাবা, টাকটা বাঁচিয়ে মারুন, একটু আগেই মার খেয়েছি। দেখ কি করি, দেখ 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 আহ, দাদা আস্তে আস্তে মারুন, মাথায় টাক, পেটে ভুঁড়ি আছে। দেখ। তাহলে গোপাল, গোটা দুদিন সময় নিয়েও পাখি খুঁজে আনতে পারলে না। অপদার্থ, উপরন্তু আবার বেদম মারও খেলে। ইস, মাথাতে তো আলুর চাষ করেছো মনে হচ্ছে। মিছি মিছি আমার দুদিন নষ্ট করলে। ক্ষমা করবেন মহারাজ, বনে বনে কোথাও অমন পাখি দেখতে পাইনি। বুকের ভেতরটা না পাওয়ার বেদনায় ব্যথা করতে শুরু করলো। ও বৈদ্য, একবার এদিকে এসো না। এই এই বৈদ্য, উঠো না, উঠো না, বসো। কি? আমার বুকে ব্যথা করছে। মহারাজ, আমি আপনার অমন পাখি খুঁজে এনে দেবো, শুধু একটু মোহর খসবে, এই যা। দেব মন্ত্রী দেব, তুমি আমায় পাখি এনে দেবে, যত মোহর লাগে লাগুক। তুমি ভেবো না, শুধু আমার স্বপ্ন পাখিটাকে এনে দাও। মহারাজ, এমন ভুল করবেন না মহারাজ, ওই রকম পাখি পৃথিবীতে নেই। তুমি দুদিন নষ্ট করে আর এসব জ্ঞান দিতে এসো না। মহারাজ, কোষাগারে চলুন। বলছি শোবে এসো, অনেক পরিশ্রম গেছে। হ্যাঁ, ভালো লাগছে না গিন্নি, খুব খারাপ লাগছে গো। এই দেখো, সত্যি বলতে বাস্তবে এরকম পাখি হয় না। হ্যাঁ, তুমি মহারাজকে শ্রদ্ধা করো, ভালোবাসো বলে পাখির খোঁজে বেরিয়েছিলে, এটা কি কিছু কম কথা? মহারাজ আমাকে ভুল বুঝলেন, মন্ত্রীর কথায় পরিচালিত হয়ে তিনি অহেতুক মোহর খরচ করছেন, এদিকে আমায়ও তাড়িয়ে দিলেন। এই মনে রেখো, সব দিন সমান যায় না, একদিন আবার তুমি ওই সভায় গর্বের সাথে যাবে। হ্যাঁ বলছো? শুধু মুখেই বলছি না, মনে মনেও বিশ্বাস করি গো। ওরে ওরে, তাড়াতাড়ি দরজা খোল, বটা ঘটা। কি ব্যাপার মন্ত্রী মশাই, কি দরকার? এত সকাল সকাল এসেছেন, তার মানে বেশ ওই বড় সড়ো একটা কাজ আছে না? শোন শোন, মহারাজকে বোকা বানাতে হবে। বটা ঘটা, তোরা স্বামী স্ত্রী সেজে পাখি বিক্রেতা হয়ে রাজসভায় যাবি। হ্যাঁ, এদিকে আয় আয়, আমি কানে কানে বলে দিচ্ছি কি কি করতে হবে। কি বউ সাজতে হবে? মন্ত্রী, ওটা কি ডিম? তাও এরকম পেল্লায় আকারের। আর ওরা কারা? এরা মহারাজ, এরা পাখিওয়ালা আর পাখিওয়ালি। হ্যাঁ মহারাজ, এটা পাখির ডিম। কি পাখির ডিম? যে এত বড়! আপনি যেরকম পাখি খুঁজছিলেন, এটা সেই পাখির ডিম। মানে মানুষের মতো কথা বলা পাখির ডিম। এই ডিম ফুটলে কি আমি আমার মিষ্টি বকেশ্বর মানে বক্কাকে পাবো? হ্যাঁ, এই ডিম ফুটতে 6 দিন সময় লাগবে। মানে হ্যাঁ, কিন্তু এই ডিম ফুটতে 6 দিন সময় লাগবে। এই কি হলো? তুমি পুরুষ নাকি? কেমন একটা পুরুষের স্বর মনে হলো, কেমন যেন চেনা চেনা। কই, না না, এই তো যেটা শুনছেন সেটাই আমার আসল স্বর। এই ডিমে 6 দিন ধরে রোজ দুবেলা করে 2 ঘন্টা তা দিতে হবে। সে কি তা দিতে হবে? এই ডিমের উপরে 2 ঘন্টা ধরে বসে তা দিতে হবে। যাই হোক, অনেক বেলা হলো, মন্ত্রী মশাই এবারে আমাদের পাওনাটা মিটিয়ে দিন। 300টা মোহর। কি 300টা মোহর? মহারাজ, এদেরকে যে কি কষ্ট করে পেয়েছি আপনার মানে ধারণার বাইরে। হ্যাঁ, ভালোই ভালোই দিয়ে দিন, না হলে আবার ডিম নিয়ে চলে যাবে। দেখি ডিমটা দেখি। ওরে বাবারে, কি ভারী রে বাবা! উট পাখির ডিমও তো এত ভারী আর শক্ত হয় না মনে হয়। না, কিরকম চুনা রং। আরে 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 গোপাল গোপাল গোপাল, হচ্ছেটা কি? ডিম ফেটে যাবে তো। মহারাজ মহারাজ, তাড়াতাড়ি 300 মোহর দিন, নইলে। না 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 না, তাহলে আমার পাখিও ফসকে যাবে। আমি দিচ্ছি দিচ্ছি মোহর, এক্ষুনি দিচ্ছি। এবার থেকে ডিমের তা দেওয়া শুরু হবে। সাবধানে সাবধানে মহারাজ, ডিম যেন ফেটে না যায়, নইলে কিন্তু 300 মোহর জলে। ওরে বাবারে,
ডিমটা কি শক্ত রে। বিশেষ পাখির ডিম না, তাই অত শক্ত। গেলাম। কি হলো কি হলো? আগে মা, ওই মহারাজ পিছলে গেছিলেন। ডিমটা মাটিতে পড়লে কি সর্বনাশ হতো। ভাগ্যিস তুমি ধরে ফেলেছো। মহারাজ, এসব কি ছেলে মানুষই হচ্ছে? আপনি কি হাড়গোড় আস্ত রাখতে চান না? আমি নামলে হবে না, ডিমটা উপরে রাখো। আমায় এখন তা দিতে হবে। ওরে 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 ওরে, ধরে সামলে সামলে। মহারাজ সাবধানে সাবধানে। একবার গোপালকে খবর না দিলেই নয়। ও ইনি যা শুরু করেছেন। ও দেখছো তো গোপাল, মহারাজের কি অবস্থা? একটু বাইরে চলো, বাইরে। মন্ত্রী তো ঘোর ঠকান ঠকিয়েছে রানীমা। মহারাজ যার উপর বসে আছেন সেটা আদৌ ডিম নয়, রং করা পাথর। হ্যাঁ জানি তো, ওই তো রং চড়তে শুরু করেছে। হ্যাঁ, আমি প্রথম দিনেই বুঝেছি। তাও মহারাজ এখন এতটাই বিভোর যে কিছুই বুঝছেন না। ওই জন্যেই গোপাল তোমায় ডাকা, আমায় বাঁচাও। মহারাজকে বাস্তবে নিয়ে এসো, উনি এখনো স্বপ্নেই পড়ে আছেন। চিন্তা করবেন না রানীমা, আমি তো আছি। আমাকে শুধু এখন ছায়ার মতন মন্ত্রী মশাইয়ের ওপরে নজর রেখে যেতে হবে। তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। এই গাছের নিচে মন্ত্রী আর তার চেলারা দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। সুযোগ তো ছাড়া যাবে না। কি বলে শুনি। তাহলে শহরের বাড়িটা কিনে নিতে পারবো বলছিস? মহারাজকে ঠকিয়ে যা মোহর জমিয়েছেন নির্দ্বিধায় হয়ে যাবে। সত্যি মহারাজটা কি বোকা, কিছু ধরতেই পারলেন না। শহরে আপনার বিশাল বাড়ির পাশে আমাদেরও একটা ওই ছোট্ট বাড়ি করার মতো মোহর দিয়ে যান। ওফ, এদের খালি মোহর আর মোহর। যা ভেবেছি ঠিক তাই। গিনি, তোমার একটা শাড়ি দাও তো চটপট। কি সর্বনাশ! এই বউ সাজার শখ হলো নাকি? ঘরে তোমার মতো মিষ্টি একখানা বউ থাকতে আমি খামোখা কেন বউ সাজবো বলো? শাড়িটা মনে, আসলে শাড়িটা মহারাজকে বাস্তবে ফেরাতে কাজে লাগবে, বুঝলে? ও, এই কিছুটা হলেও বুঝেছি, এক্ষুনি দিচ্ছি। কখন ফুটবে ডিম? কখন দেখবো আমি আমার বক্কাকে? এটা ডিম নয়, পাথর মহারাজ, তাই কখনোই ফুটবে না। আই, তুমি কিচ্ছু জানো না, এটা ডিম। রাজসভা শুরুর সময় হয়ে এলো। আপনি এরকম ছেলে মানুষই করবেন না মহারাজ, রাজসভায় যান। গোপালের চিরকাল দেরি, আজকেও রাজসভায় এলো না। গোপালের চিন্তা ছাড়ো তো, এখন আমার বক্কাকে নিয়েই চিন্তা হচ্ছে। কোনো চিন্তা করবেন না, তা দিয়ে যান, বক্কা আসবেই। আশায় বাঁচি চাষা, বক্কা যদি চলে আসে পাবে রাজ বাসা। এই বক্কার ডিম কি ফুটবে কি বক্কার ডিম? মহারাজ, ওই ডিম ফোটার আশা ছাড়ুন, এখন আমায় বাঁচান। কি? আপনি কে? কি হয়েছে? কাঁদছেন কেন? আমি এই গ্রামের এক অসহায় মহিলা। একজন ডাকাত আমার সোনা গয়না মোহর সর্বস্ব লুটে নিয়েছে। এখন আপনি আমায় যা যা চুরি গেছে তার সমতুল্য মোহর দিন। আমি ডাকাত সর্দারকে মনে হয় চিনতে পেরেছি মহারাজ। সে কি? আপনি কি তাকে চিনতে পেরেছেন? তার নাম বলতে পারবেন? তার নাম হলো কৃষ্ণচন্দ্র রায়। কি? এই
এত বড় সাহস আপনার আমার নামে এমন মিথ্যা অভিযোগ আনছেন? কই কই সাহস থাকে তো প্রমাণ দেখান দেখি। প্রমাণ তো নেই, আমি স্বপ্নে দেখেছি মহারাজ। কি স্বপ্নের ভিত্তিতে আমি আপনাকে আমার চুরি যাওয়া গয়নার সমতুল্য মোহর দেব? কখনোই না। তাহলে আপনি নিজেও নিজের স্বপ্নকে এত গুরুত্ব দিয়ে অযথা একগাদা মোহর খরচা করছেন কেন মহারাজ? গোপাল হ্যাঁ মহারাজ, আমি গোপাল। মন্ত্রীমশাই বটাঘটাকে পাখিওয়ালা আর তার স্ত্রী সাজিয়ে আপনার কাছ থেকে প্রচুর পরিমাণে মোহর নিয়ে শহরে বাড়ি কেনার মতলব মেটেছে যে। ও তাই সেদিন পাখিওয়ালির গলার আওয়াজ পাল্টে গেছিল। বুঝেছি। আপনার কাছ থেকে আরো কিছু লুটে মন্ত্রীমশাই নিজেই পাখি হয়ে যাবেন। তাহলে এই ডিম নকল, ফুটবে না। আগে না মহারাজ। আমার বক্কা। অযথা বক্কা বক্কা না করে মন্ত্রী কৃষ্ণনগর ছাড়ার আগে পাকড়াও করুন। এই মাটি করেছে। ওরে বাবা রে, মরে গেলাম রে, আমি ধরা পড়ে গেলাম রে, ওরে বাবা রে। দেখলেন তো মহারাজ, গোপাল এত জোরে ওই ডিম ছুঁড়ে মারলো কিন্তু ডিম ফাটলো না। ওটা নকল ডিম, আসলে একটা ডিম্বাকার পাথর। তোমার বদমাইশি আমি বুঝে গেছি। চলো চলো এখন কারাগারে চলো। শহরে গিয়ে অত দূরে কষ্ট করে বড় বাড়িতে থাকাচ্ছে আমার কারাগারেই থাকবে। মহারাজ, মহারাজ ছেড়ে দিন, আর হবে না মহারাজ।